সঠিক এক্সপ্রেশনটা হলো হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। উইক ইন একটা নির্দিষ্ট ইডিয়ম যার মানে হলো কোনো একটা বিষয়ে অদক্ষ বা দুর্বল হওয়া। এটা খুবই সুন্দর একটা এক্সপ্রেশন যা আপনার লেখাকে আরও স্মার্ট করে তুলবে। এবার দেখুন ৬৮ নম্বর অনুবাদটা, ডোন্ট ক্রাই ডাউন ইয়োর এনিমি। এখানে ক্রাই ডাউন একটা ফ্রেজাল ভার্ব, যার আসল মানে হল কাউকে ছোট করা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা। তাই এর সঠিক ভাবানুবাদ হবে শত্রুকে ছোট করে দেখো না। এর আক্ষরিক অনুবাদ করলে কিন্তু মানেটাই বদলে যাবে। আমরা একদম আমাদের শেষ সেকশনে চলে এসেছি। এখানে আমরা মালিকানা এবং অতীতের ঘটনা সম্পর্কিত কিছু মৌলিক বাক্যের গঠন দেখব। এই বাক্যটা সে নদীর কাছে এক কুটিরে বাস করত, অতীতে ঘটে যাওয়া একটা কাজ বর্ণনা করছে। এর সঠিক অনুবাদে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, হি লিভড ইন আ হাট ক্লোজ টু দ্য রিভার। এখানে প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা খুব জরুরি। নদীর কাছে বোঝাতে ক্লোজ টু দ্য রিভার বা বাই দ্য রিভার ব্যবহার করা হয়, উইথ নয়। আর আজকের মতো আমাদের শেষ উদাহরণ, কলমটি তার, এর ইংরেজি হল দ্য পেন ইজ হিজ। খেয়াল রাখবেন এখানে হিজ একটা পজেসিভ প্রোনাউন হিসেবে বসেছে, যার পরে কিন্তু আর কোনো নাউন বসেনি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা ভোক্যাবুলারির ফাঁদ যেমন রুমের সঠিক ব্যবহার শিখেছি, রিলেটিভ প্রোনাউন এর মতো ক্রিটিক্যাল গ্রামার বুঝেছি, প্রবাদ আর ইডিয়ামের ভাবানুবাদ করতে শিখেছি এবং কিছু জরুরি বাক্য গঠনও আবার ঝালিয়ে নিয়েছি। দেখুন, এ ১৫টি অনুবাদ কিন্তু শুধু ১৫টি বাক্য নয়, এগুলো আসলে ১৫টি গুরুত্বপূর্ণ ইংরেজি নিয়ম। মনে রাখবেন, চাকরির পরীক্ষায় শুধু টেকনিক্যাল জ্ঞান দিয়ে পাশ করা যায় না। ইংরেজির এই বেসিক বিষয়গুলোই আপনাকে অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে রাখবে।